পরমার বাবা মা চৌধুরী বাড়িতে এসে আদিত্যর বড় মাকে বলে, ওদের তো বিয়ের পর অষ্টমঙ্গলা হয়নি, আপনি যদি ওদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন আজই। আদিত্যর বড় মা বলে, আজ বললেই তো আর আজ যাওয়া হবে না। এই কথার মধ্যে সুদীপার পিসি সুদীপা আর আদিত্যর অষ্টমঙ্গলার কথা তুললেই আদিত্যর বাবা চিৎকার করে ওঠে। তখনই আদিত্য বলে, আমাদের অষ্টমঙ্গলা হবে, আমরা আমাদের অষ্টমঙ্গলার গিট মন্দিরে গিয়ে খুলে আসব। এরপর অব্র সেখানে আসলে আদিত্যর বড় মা অব্রকে অষ্টমঙ্গলার জন্য যাওয়ার কথা বললে অব্র রাজি হয় না। আদিত্যর বড় মা বলে, এটা আমার আদেশ, তোমায় যেতেই হবে। একথা শুনে অব্র রাজি হয়ে যায়। পরের দিন সুদীপা মন খারাপ করে থাকলে আদিত্যর মা সুদীপাকে বোঝায় যে এই বিয়েটা কিন্তু ভগবানের ইচ্ছেতেই হয়েছে, একটা সময় পর বুঝবি এই ভালোবাসার বন্ধন জন্ম জন্মান্তরের ছিল। সুদীপা বলে, আপনিও তো আপনার বিবাহিত জীবন নিয়ে সুখী নন। একথাটা আদিত্য শুনতে পেয়ে সুদীপাকে বলে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সুদীপা বলে, সত্যি কথা বললে তো আর মিথ্যে হয়ে যাবে না। এই নিয়ে তারা ঝামেলা করতে থাকে। পাশ থেকে আদিত্যর মা তাদেরকে থামতে বলে আর বলে, আমি ঝামেলার ভয়ে কাউকে কিছু বলতে পারি না, কিন্তু কষ্ট আমারও হয়। ওদিকে পরমা আর অব্রর অষ্টমঙ্গলার গিট খোলা হয়। এদিকে সুদীপ আর আদিত্য বেরোনোর সময় আদিত্যর বাবা আর বড় মা পরমাদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছিল সেগুলো তারা নিয়ে যায়নি বলে আদিত্যকে বলে পরমাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে। আদিত্য রাজি হয় না, কিন্তু সুদীপা বলে উনি ঠিক পৌঁছে দেবে। এই বলে গিফটগুলো নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আদিত্য আর সুদীপা মন্দিরে আসে তাদের অষ্টমঙ্গলার গিট খোলার জন্য। ঠিক তখনই রূপা এসে তার মাকে সবার মাঝে খুঁজতে থাকে।